আমি আসেন খুব খুশি হয়েছি। আমি আসতাম না, শুধু আসলাম একজন সুন্দর মেয়েকে বউ সাজলে কেমন দেখা যায় সেটা দেখার জন্য। আপনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি এখন কই যাবো, কি করব, আমি মানুষকে মুখ দেখাবো কিভাবে? কি হয়েছে বাবা? আর কইস না, একটু আগে ওই ছেলে ফোন করছে তোর সাথে যার বিয়ে হওয়ার কথা, সে নাকি আসবে না। পাত্র আসবে না কেন? এখনো বুঝতেছিস না কেন আসবে না? সে তো তোকে বিয়ে করবে না, তোর তো কপাল পড়ছে রে মা। হাই হাই আঙ্কেল, কি বলেন? এমন সুন্দর একজন মেয়েকে বিয়ে করবে না? ওই হালার প্রতি কি মানুষ নাকি পায়জামা? আমি এগুলা কিছুই জানি না রে বাবা, আমি তো বুঝতেছি না আমার এখন কি হবে। এই আসর থেকে যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায়। বাসার ভাই, তাইলে আপনার মাইয়ার জীবনে কোনোদিন বিয়ে হবে না, মান সম্মান আপনার থাকবে না, এই এলাকায় আপনি মুখ দেখাতে পারবেন না, মান ইজ্জত সব চলে যাবে। সবাই ভাববে আপনার কোনো সমস্যা আছে, নতুবা আপনার মেয়ের কোনো সমস্যা আছে, এই জন্যই বিয়ে ভেঙে গেছে। এই মিয়া, কাটা খায় ডোনের সেটা দিচ্ছেন? একটা মানুষ বিপদে পড়ছে, এই সমস্যার সমাধান কি সেটা বলেন। এই বিয়ের আসরে যদি এই মেয়েকে কেউ বিয়ে করে তাহলে সমস্যার সমাধান হবে। বাসার ভাই তাহলে এই অসম্মান থেকে মুক্তি পাবে। এটা অবশ্য মুরব্বী কিন্তু ঠিক বলছে। এইসব আপনি কি বলেন লাল ভাই? এই বিয়ার আসরে এমন কে আছে যে আমার মেয়ের বিয়ে করবে, আমার মান সম্মান রক্ষা করবে? এইরকম ছেলে কি এই যুগে আছে? নাই নাই রে ভাই, নাই। অবশ্যই আছে আঙ্কেল, আমি করবো আপনার মেয়েকে বিয়ে। তুমি আমার মেয়ের বিয়ে করবা? হ্যাঁ আঙ্কেল, আমার সামনে একজন সুন্দর মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমি হতে দিতে পারি না। আমার সামনে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে, এটা আমি হতে দিতে পারি না। আমার বাবা আমাকে একটা কথা বলছে, যখন মানুষের বিপদ আপদ দেখবি ঝাঁপায় পড়বি। সেই দিন আপনার বিপদে আমি ঝাঁপায় পড়ছিলাম, আজকেও আমি আপনার বিপদে ঝাঁপায় পড়তে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাজি না মানে? তোমার মতন হ্যামসাম করা হলে আমার মাইয়া 3 বারে তোমার লগে বিয়ে দিতাম। বাসার ভাই, তাড়াতাড়ি এই পোলার লগে আপনার মেয়ের বিয়ে দেন, নাইলে মান সম্মান কিছু থাকবে না। বাবা তুমি আবার অনেক বড় উপকার করলা। গাড়ি সাহেব তাড়াতাড়ি আসেন। তো ভাই ওই মায়ের লগে কি বিয়া হইছে আপনার? এই পাত্রটা কি ছাইড়া দিমু? আরে এখনো ছাড়িস না, বাইন্দা রাখ। তাইলে হালাতে মারির উপরেই রাখি। বসেন। আমার একটা সমস্যা আছে, বসতে দিলে শুইতে মন চায়। তো বিছানা সাজানো, বালিশ আছে, শোন সমস্যা নেই। শুইতে পারবো না, শুধু বসি। তার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে 2 দিন পর আবার ফিরে আসলো, তোমার বাবা তোমাকে তার হাতে তুলে দিল। কাজ করে শুধু শুধু ইমোশনে জড়ায় লাভ আছে? তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই হারামজাদা আমার সাথে বিয়ে ঠিক করে বিয়ের দিন আমাকে অপমান করছে, বিয়েতে আসে নাই। আমার বাবার এতগুলো মানুষের সামনে মান সম্মান গেল, ওই ছেলে এসে যদি আমার পায়েও ধরে আমি তোর কাছে যাবো না। কিন্তু সে যদি এসে বলে যে সে একটা বিপদে পড়ছিল, কেউ তাকে আটকায় রাখছিল, তখন তো তোমার বাবার সাথে তার মিলমিশ হয়ে যাবে, তখন তো তোমার বাবা তোমাকে আবার তার হাতে তুলে দিবে। শুনো, বিয়ে কোনো ছেলে খেলা না। যেহেতু তোমাকে আমি বিয়ে করছি, একমাত্র মরণ ছাড়া তোমাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আলাদা করতে না পারলে কি হবে? তুমি কি আর আমাকে ভালোবাসবে? কি বলো? আমি কেন তোমাকে ভালোবাসবো না? আমাকে তুমি আগে থেকে চিন্তা না, হঠাৎ করে বিপদে পড়ে বিয়ে করছো, এখন তো আমাকে তোমার ভালোবাসার ফিলিংস নাও হইতে পারে। বিয়ে যখন করছি ভালোবাসবো। বলতো আমাকে কি তোমার পছন্দ হয়েছে? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? অবশ্যই সত্যি বলবো, কারণ মিথ্যা কথা বললে আমি ভীষণ কষ্ট পাবো। তোমাকে যেদিন প্রথম দেখছি, ছিনতাইকারীদের হাত থেকে আমার শাড়ি গয়না সবকিছু উদ্ধার করে নিয়ে আসলা, আমার না একটু আফসোসও হচ্ছিল যে এত সুন্দর ছেলেটার সাথে আমার কেন বিয়ে ঠিক হলো না। সত্যি? অবশ্যই সত্যি। আমিও তোমাকে যেদিন প্রথম দেখছি তখন আমি মনে মনে ভাবছি, ইস, এত সুন্দর একটা কিউট মেয়ে যদি আমার বউ হইতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আজকে আমার জীবনটা ধন্য হয়ে গেল। যেহেতু আমিও তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো, তাহলে আর দেরি করে লাভ কি? আসো আমরা দুজন একসাথে নাচি। কি? আমি আর ভাবলাম তুমি কাছে আসতে বলবা, নাচবা কেন? খুশিতে, কারণ আমার অনেক দিনের শখ, আমার বিয়েতে আমি নাচবো গাইবো, কিন্তু হুট করে বিয়ে হতে নাচ গান কিছুই হলো না। আসো আমরা দুজন একসাথে নাচি। বাবাজি বসো বসো। না, আমি মুরব্বীদের সামনে বসি না, দাঁড়িয়ে আছি, আপনি যা বলার বলুন। তোমার মতো সময়ের টুকরা ছেলেকে জামাই হিসাবে পেয়ে আমার জীবন তো ধন্য হয়ে গেছে বাবা। আচ্ছা ভালো কথা, এই যে কালকে তাড়াহুড়া করে বিয়ে হওয়ার কারণে তোমার সম্পর্কেও কিছু জানলাম না, তোমার পরিবার সম্পর্কেও জানলাম না, তোমার নামটাই তো জানা হইলো না। তো তোমার নাম কি বাবা? শান্ত। আমি তো জানি তুমি খুবই শান্ত শিষ্ট নম্র ভদ্র, নামটা বলো। তা বাবা তোমার বাবার নামটা কি? ধোকা খান। এটা আবার কারো নাম হয় নাকি? তোমার বাবার নাম ধোকা খান কেন? কারণ আমার বাবা ছোটবেলা থেকে শুধু ধোকাই খেয়ে যাচ্ছে। ওনার অনেক বড় ব্যবসা বাণিজ্য ছিল, তার এক বন্ধু সেই ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব ধোকা দিয়ে নিয়ে গেছে। এই জন্য আমাদের মহল্লাবাসী আত্মীয় স্বজন সবাই আমার বাবাকে ধোকা খান বলে ডাকে। আহারে, খুব মায়া হইতেছে ধোকা খানের জন্য, মানে তোমার আব্বার জন্য। যাই হোক আব্বাজান, আমি তো হুট করে বিয়ে করে ফেলছি, আপনাদের কাউকে কিছু দিতে পারি এটাই। তো আপনাদের কার কি দেওয়া, সারাশালি আছে কিনা, আত্মীয় স্বজন চাচা চাচি খালা খালু কেউ আছে কিনা, তাদের কার কি দেওয়া লাগবে একটু বলেন। আরে তুমি কি বলতেছো এইসব কথা? তুমি কেন দিতে যাবা? বলো আমি তোমাকে দিব। না না আব্বাজান,
আগে আমি আপনাদের দিব, তারপর যদি আমার ইচ্ছা হয় তাহলে আপনাদের কাছ থেকে আমি অল্প কিছু নিব। না, আগে আমি দিব, তারপরে তোমার কথা আমরা ভেবে দেখবো। বলো তোমার কি চাই জামাই? না না আব্বাজান, আমার দাদা আমাকে বলে গেছিল শ্বশুর বাড়ি থেকে কোনোদিন কোনো কিছু নিবি না, তাহলে শ্বশুর এবং বউ এগুলো নিয়ে খোটা দিবে। কি বলো, তুমি আমার স্বামী, তুমি কোনো কিছু নিলে আমি কোটে দিব কেন? না না, তারপরও ছোটবেলা থেকে আমি শুধু মানুষকে দিয়েই গেছি, কারো কাছ থেকে কিছু নেই তো, তাই আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে কিছু নিতে। লজ্জার কি আছে? আমি তো তোমাকে খুশি হয়ে দিতেছি, বলো তোমার কি লাগবে। যেহেতু খুশি হয়ে দিতেছেন, আমি না করি কি হবে? এখন তো আমি এবারে জামাই হয়ে আমি রিক্সা চলাফেরা করি কি হবে? এই জন্য আমাকে একটা গাড়ি দিতে হবে, আর তার সাথে আমাকে একটা বাইকও দিতে হবে, কারণ যখন অনেক জ্ঞান পড়বে তখন তো গাড়িতে বসে থাকতে হবে, গাড়িতে চলবে না। আমি বাইকে করে আসবো, আর সাথে একটা আইফোন কিনে দিতে হবে, যাতে আমরা দুজন সুন্দর সুন্দর ছবি তুলি, সেই ছবি ফেসবুকে আপলোড করতে পারি, আর সাথে 5 লাখ টাকা ক্যাশ দিতে হবে। মানে গাড়ি, বাইক, আইফোন এগুলো সব দিব, এটা বুঝলাম, কিন্তু নগদ 5 লাখ টাকা কি জন্য চাইতেছো বাবাজি? আপনারা কি শুধু আমাকে দিবেন? আমার আব্বা আম্মা ওনাদেরকে কিছু দিবেন না? কারণ আপনারা যদি আমার আব্বা আম্মাকে কিছু দিতে চান, ওনারা তো নিবে না। আমি আমার আব্বা আম্মাকে কিছু না দিয়ে আপনাদের কাছ থেকে কিছু দিতে পারবো না, কারণ আমি আমার আব্বা আম্মাকে খুব ভালোবাসি। বাহ বাহ বাহ। আচ্ছা বাবাজি, তুমি একটু বসো, আমি তোমার জন্য এই যে 5 লাখ টাকা চেক দিয়ে রাখি। গাড়ি, বাইক আর মোবাইলটা এইটা নিয়ে আবার চিন্তা করতে হয় নাকি? সন্ধ্যার মধ্যে তোমার হাতে চলে আসবে, ডেলিভারি দিয়ে যাবে। এত ব্যাগট্যাগ গুছাইতেছো, সাজগোজ করছো, কোথায় যেতেছি আমরা? হানিমুনে যেতেছি না? কোথায়, নেপাল নাকি ব্যাংকক? আমরা হানিমুনে যাচ্ছি না। তো হানিমুনে যাচ্ছ না, ব্যাগট্যাগ গুছাইছো কেন? রেডি হয়েছে কেন? এত সুন্দর করে সাজগোজ করছো কেন? তোমার বাসায় যাওয়ার বিয়ে হয়েছে 2 দিন হয়ে গেছে, কতদিন আর আমাদের বাসায় থাকো? আজকে থেকে তোমাদের বাসায় থাকো। অসম্ভব, আমি তোমাকে কখনো আমার বাসায় নিয়ে যাবো না। আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে না মানে? তার মানে কি তুমি ঘর জামাই থাকবা নাকি? অবশ্যই ঘর জামাই থাকবো। তুমি কি বলতেছো? তুমি আমার স্বামী হয়ে ঘর জামাই থাকবা নাকি? মানুষ কি বলবে? মানুষ যা খুশি বলুক, তাতে আমার কি বা যায় আসে? আমি আমার এই শ্বশুরের বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে কোথাও যাবো না। কেন যাবা না সেটা তো বলবা। তোমার বাবা একজন বয়স্ক মানুষ, তাকে এই বাড়িতে তুমি একা ফেলে অন্য জায়গায় চলে যাবা? তোমার কি একটু মায়া লাগে না? তুমি যদি চলে যাও, তোমার বাবাকে বাবা বলে কে ডাকবে? তোমার বাবা অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে কে নিয়ে যাবে? এই কথা কি একবার তোমার মাথায় আসছে? তা তো তোমার মাথায় আসবে না। তুমি তোমার জামাইয়ের বাড়িতে চলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছো। ঠিক আছে, আমি আমার বাসার চাবি সবকিছু তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও আমার বাসায়, কিন্তু আমি তোমার সাথে যাবো না। আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে, আমার শ্বশুরকে ছেড়ে আমি কোথাও যাবো না, কারণ আমি আমার শ্বশুরকে অনেক ভালোবেসে ফেলছি। বাবা কাঁদতেছো কেন তুমি? কারণ এইরকম ভালোবাসা কেউ আমাকে দেয় না। আমার জামাই বাবাজি এত ভালোবাসা আমার জন্য, বিশ্বাস করো বাবা, আমার কোনো ছেলে ছিল না বলে আমার খুব আফসোস ছিল, মনে খুব কষ্ট ছিল। আজকে আমার সব আফসোস কষ্ট দূর হয়ে গেছে, আমি তো আমার ছেলে পাইছি। আমি কি করছি বাবাজি? কি করছেন আমি বুঝতে পারতেছেন না? আপনি অফিসে বসছেন কেন? হ্যাঁ জামাই বাবাজি, আমার ব্যবসা বাণিজ্য, হিসাব নিকাশ, খাতা পত্র সব তো অফিসে। আমি অফিসে না আসলে হবে? কি ব্যাপার জামাই বাবাজি, কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? কাঁদতেছি আব্বা জান আপনার কষ্ট দেখে। আপনার এখন যে বয়স, এই বয়সে আপনার কি করার কথা ছিল? আপনার পায়ের উপর পা তুলে আয়েশ করার কথা ছিল, আপনার নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ছিল, বাসার সবাইকে অর্ডার করার কথা ছিল, নাতি নাতি দিয়ে খেলাধুলা করার কথা ছিল, কিন্তু আপনি কি করতেছেন? আপনি কয়েকটা টাকা পয়সার জন্য আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, মাথায় এত চাপ নিতেছেন। আপনার কষ্ট আমি সহ্য করতে পারতেছি। সারা জীবন তো এই ব্যবসা বাণিজ্য, অফিস, হিসাব নিকাশ এগুলো নিয়েই থাকছি। নিজের জন্য কেন, তোমার শাশুড়ি আম্মার জন্য কোনো সময় আমি ব্যয় করতে পারি না। লজ্জার কথা কি বলবো, তোমার শাশুড়ি আম্মাকে সময় দিতে পারি নাই বলে সেও আমার কোনো ছেলে সন্তান উপহার দিতে পারে নাই। তবে এখন আর এই ব্যবসা বাণিজ্য কিছুই ভালো লাগে না, হিসাব নিকাশ কিচ্ছু করতে ইচ্ছা করে না। মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়া আরাম করি, কিন্তু এইরকম অভিজ্ঞ আর বিশ্বস্ত লোক আমি কোথায় পাবো বলো? আব্বাজান, আপনি মনে হয় জানেন না, আমি আমার আব্বার ব্যবসা বাণিজ্য সব নিজেই দেখতাম। এইসব বিষয়ে আমি খুবই এক্সপার্ট। আগে আমার আব্বার ফ্যাক্টরি ছিল একটা, আমি সেটা বানাইছি 10টা। তাই নাকি? তো তোমার আব্বার ব্যবসাটা কি ধরনের ছিল? আপনি যেটা করেন সেটাই। বাহ, তুমি তো তাহলে এই ব্যবসা সম্পর্কে সবকিছুই জানো। খুব ভালো, খুব ভালো। জামাই বাবাজি, তোমার শ্বশুর হিসাবে আমি কি তোমাকে একটা জিনিস অনুরোধ করতে পারি? আমাকে শুধু অর্ডার করবেন আর আমি সেটা পালন করবো। তাইলে আমার অফিসের দায়িত্বটা তুমি আজকে থেকে বুঝে নাও। হ্যাঁ, আমার অফিস আদালত, হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্য, শ্রমিক, ফ্যাক্টরি সব কিছু তুমি সামলাবা। আজ থেকে আমার চেয়ারে তুমি বসো, আমার একটু রেস্ট দাও প্লিজ। কিন্তু আব্বাজান, আর কোনো কিন্তু না, আজকে থেকে তুমি আমার চেয়ারে বসবে, আমার সমস্ত দায় দায়িত্ব তোমার। আসো তো, আসো দেখি আমার চেয়ারে তোমাকে কেমন লাগে দেখি। এটা কি ঠিক হবে আব্বাজান? একদম ঠিক হবে। বসো বসো। কি বলেন? না বসলে হয় না? না বসো বসো। না বসি। না বসো। আমাকে কেমন লাগছে আব্বাজান? মামু তোমার স্যাপ বসিবা করলো কেন তোমরা যে মোক ভিডিঅ' এটা যাবা কৰেছেন মই লৈছোঁ কামেলা
কামলা নিয়ে মুই বানাচ্ছ ধান যে তাড়াতাড়ি ধানটা টানিয়া গাড়ির মুই আলু। আচ্ছা, এই জন্য মুই ভাই ভিডিও করে মুই যা পারি বানাও। এটা কি তাহলে তোমার শেষ কথা? না, আর যখন মুই যাবা পারিবা না এটা আর কথাটা বাড়িয়ে তুললাম নেই। তাহলে এইটা তোমার কর দরকার ছিল সকালে। সকালে যে তোমার আমি কইম, সকালে তো তোমার সকালে তোমার ঘুম থেকে উঠে তোমার 8টার সময়। ঘুম থেকে 8টার সময় যদি উঠে তাও একটু ফোনে জানা ছিল বলে মামু বা কি মামা ভিডিও করে যাওয়ানি, তোমার যে কোনো কাম কাজ থাকে তোমার করে নেন। আমরা তোমার ভিডিও বাচ্চায় আছি বসে তোমাকে যে আমার ফোনে কইম কাল রাতে 11টার সময় মোর মিনিট শেষ হয়ে গেছে, মোর কোনো মিনিট নেই, মোর কোনো ব্যালেন্সও নেই, তো তুমি ফোনটা দিয়ে জানো। দোকানটা আইছেন তাও জাগি আর নাই একটু জানে তো। দোকান আছে তুমি সিগারেট নিয়ে গেবে কামাল আপনার কামলা তারা যখন সিএন নিয়ে আইছেন তার ডাকে কোয়ার নাই বলে মামা আচ্ছা বাড়ি তো কয় যুগ গেলে নাই বাবু কোনটা যাবে যাও আচ্ছা পারি আমি ভিডিও ও ভাই তোমার এলে মত নাই বুঝাইছেন তোমার ভিডিও করে। না না না, তোমরা যদি ওইটা নিয়ে তোমার গরম হন তোমরা হওয়া পারে তোমরা ভিডিও করিবা যাচ্ছে কিন্তু ভিডিও তোমরা এক দুদিন নয়, তোমার বেশ কদিন দেখেছি মুই মেলা দেখেছি তোমার ভিডিও করে মন নাই। তুমি আছে ধরো বন্ধু আমার কেউ নাই। না না না, তোমরা যদি ওইটা নিয়ে যদি তোমার যদি মোর গরম হন, গরম হয়ে তোলাম নাই, তোমার মনটা কি করেছে? আর রাগ হবো না, এটি কি হবো? তোমরা বেশ কদিন থেকে ভিডিও করেন না, জানবো না, তাহলে এলা তোমার বাচ্চা ওই যে তোমরা সারা ভিডিও হয়ে যাও না। তাহলে না ভাই না এলা ভাই হবে না। ওইটা যদি মনে করেন তোমার মুখ বাদ দিয়ে দাও। না বাদ দিব না, এটা বাদ দিবার জিনিস, বাদ দিয়ে দিব। তোমাকে আমার কইছি বলে বাদ দিব। তোমারে ডেট তোমারে সব তোমারে যদি এলা উল্টা উল্টি করছেন কথাটা তো তোমার কথা, এটা তোমার তুমি কইন যে মুই আজ কামলা নিছু মোর ধান গান্না বান্ধব উভে নিকিবে নিকিবে মুই আলু বাড়ির মধ্যে দেরি আছে। তোমরা যদি এটা যদি ধৈর্য না আসেন তাহলে মোক বাদ দিয়ে দিলে হয়ে গেল। না না, তোমার কাজ চাল করে কোনো লাভ নেই। তোমরা বলে এই যে কথাটা কইলেন এটা কি আজকারে না আরো পুরাতন? না তোমরাও একবার কয়েন একবার কয়ে এলা তোমার এ আসিল এলা তোমরা নাই, এলা তোমরা আসিবেন এ নেই, ঠিক আছে? ভিডিও হবে ভিডিও টাইম মতো করবো। তোমরা টাইম তো তোমার কোনো মেনটেন করেন না, পাও দেখি টাইম মেনটেন না কথা কয়েছেন। এ বন্ধু চলো তো চলো। হ্যাঁ সংসার মা মারা নিদান পয়সা আমারে মা আমার নিদান পয়সা মোরে মা আমার ভিডিও করিব নাই মরে নাই পরে দেখি মোরে মা আমার নিদান হইছে নাই পরে আমার ইংলিশ খড়ু গাড়ি আছে। আচ্ছা তোমার মন যদি চলে তোমার মুখ ঢাকা না, মন যদি না চলে তোমার মুখ ঢাকা না। দুনিয়া কাম করিয়া পারে না, দুনিয়া কাম করিবা ইচ্ছে আর মুই নিছু কামালা এটি আসিয়া মোর উপর নাগাইছে অত্যাচার। যাও তোমার ভিডিও তোমার করো, করলে করো না করলে বাদ দাও, মুখ ঢাকা না, মুখ ডাকাডাকি করেন না তোমার।